হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ধরনের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি ফন্ডেন্টের কাজগুলো করে নিচ্ছি। আমি এটা ব্ল্যাক ফন্ডেন্ট ইউজ করছি। আমি সবসময় ব্ল্যাক, রেড আর হোয়াইট এই তিনটে কালারের ফন্ডেন্ট কিনে রাখি, কেননা রেড অ্যান্ড ব্ল্যাক এই দুটো কালার করতে গেলে খুবই সমস্যা হয়, অনেকটা কালার ইউজ করতে হয়। আচ্ছা, এখানে একটা ব্যালে ডান্সারের থিম কেক এটা হচ্ছে। আমি প্রথমে এটা ড্র করে একটা কার্ডবোর্ডের উপরে ড্র করে সেটা কেটে নিয়েছিলাম। সেইটাই ফন্ডেন্টের উপরে বসিয়ে মার্ক করে নিচ্ছি, সেখান থেকে আবার কেটে আলাদা করে নেব। আমার কাছে কোনো রকম ফন্ডেন্ট টুলস নেই, সেই কারণে আমি যতটা পারি ঘরোয়া উপায়ে কিভাবে করা যায় সেইটা চেষ্টা করি, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করি, যেন আপনারাও বিভিন্ন ধরনের অর্ডারগুলো নিতে পারেন বা আমার কাছ থেকে কিছু শিখতে পারেন, বা আমার কিছু ভুল হলে সেটা আমাকে কমেন্টে জানাবেন যে আমি এই জায়গাটা ভুল করেছি। আমি এটা নর্মালি যেটা কেক কাটার নাইফ আর কি, উডেন নাইফ, সেইটা দিয়েই কেটে নিচ্ছি। কেননা এখানে আমি কোনো শার্প নাইফ ইউজ করিনি, কেননা ম্যাটটা যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, সেই দিকটা খেয়াল করেই আমি নর্মাল নাইফ ইউজ করছি। একটু এই কাজগুলো সাবধানে করতে হবে, নচেত ম্যাট কেটে যেতে পারে। আর সব সময় চেষ্টা করবেন কিছুভাবে ড্রয়িং করে তারপরে সেটা দিয়ে শেপটা কেটে নিতে, নচেত এইভাবে ফন্ডেন্ট ডাইরেক্ট কাটা যাবে না, দেখতেও ভালো হবে না। এই যে আমার বডিটা রেডি হয়ে গিয়েছে। এরপরে একটা ড্রেস ছিল, সেই ড্রেসটা হালকা পিচ কালারের ছিল, আমি তাই একটু পিঙ্ক আর একটু ইয়েলো এই দুটো কালার মিক্সড করে নেব এর সঙ্গে। কাস্টমার যে ছবিটা আমাকে পাঠিয়েছিল সেটা কিন্তু অনেক সুন্দর ছিল ড্রেসটা। আমার কাছে যেহেতু কোনো টুলস ছিল না, সেই জন্য আমি অতটা শার্প করতে পারিনি স্কার্টটা। আমি সেটা বলেই দিয়েছিলাম যে আমি অতটা ভালো করতে পারবো না, আমি চেষ্টা করব। যাই হোক, আমি যা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার থেকে আরও ভালো আপনারা করতে পারবেন, এটা আমি আশা করি। আমি এখানে একটা পেন দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি, কেননা একদম পাতলা দরকার, নচেত স্কার্টটা বানানো যাবে না। আর এই গরমের সময় ফন্ডেন্ট দিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয়, ফন্ডেন্ট নরম হয়ে যায়, সেটাকে সেট করতে যথেষ্ট টাইম লাগে। আচ্ছা, এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি যাতে আমি সাইডটা একটু রাউন্ড রাউন্ড শেপ রাখতে পারি। ফন্ডেন্ট টুলসের মধ্যে আর কি সব রকমের কাটারই থাকে, অনেক কিছু তার মধ্যে থেকে যায় যা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়, কিন্তু আমি এখনও সেটা কিনে উঠতে পারিনি, যার জন্য এইভাবে আমাকে সমস্ত কিছু প্ল্যান করে করতে হচ্ছে। ফন্ডেন্টের কাজ করতে গেলে অনেকটা সময় লাগে, সেটা অনেকে বোঝেন না, মনে করেন যে এই সামান্য জিনিসটার কি টাইম লাগতে পারে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, যথেষ্ট টাইমের ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে। আমি এর আগেও অনেকগুলো ফন্ডেন্টের কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কিন্তু এখানে ফন্ডেন্টের সঙ্গে কর্নফ্লাওয়ার ইউজ করছি ফন্ডেন্টটাকে টাইট করার জন্য। আর ফন্ডেন্টগুলো যখন একটার সঙ্গে অপরটা
লাগাচ্ছি সেই সময় একটু করে জল আমি এখানে দিয়ে নিচ্ছি, যার জন্য একটার সঙ্গে আর একটা সেটে রয়েছে। এখানে কোনো গাম আমি ইউজ করছি না। এইভাবে দেখুন আমি কেটে কেটে একটা করে জুড়ে 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 একটা স্কার্টের আকার দিয়েছি। এবারে এটা একসঙ্গে আমি সবকটা জল দিয়ে আটকে নিয়েছি, নিয়ে এটা স্কার্ট হিসেবে বসিয়ে দিলাম। এই যে এবারে একটা একটা করে হোয়াইট পার্ল এখানে বসিয়ে দিচ্ছি স্কার্টের উপরে পাটে। কাস্টমার যে ছবিটা দিয়েছিল সেখানে পিঙ্ক কালারের পার্ল ছিল, কিন্তু আমি বলেছিলাম আমার কাছে পিঙ্ক কালার পার্ল নেই, হোয়াইট আছে, যার জন্য হোয়াইট কালারটাই আমি ইউজ করেছি। আচ্ছা, কেক স্পঞ্জটা আমি এখানে রেডি করে রেখেছিলাম 3টে লেয়ারে কেটে, এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। এবারে ফাইনাল আইসিংটা করছি। আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি, লাইট পিঙ্ক একদম, সেইটা দিয়েই আমি ফাইনাল আইসিংটা করছি। এইভাবে যদি ক্রিম দিয়ে আইসিং করতে অসুবিধা হয়, পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়ে করবেন, অনেক ইজি হয়ে যাবে। আর সাইডগুলো সমান করার জন্য কোনো মোটা কার্ডবোর্ড, এটিএম কার্ড বা তাস এইগুলো ব্যবহার করতে পারেন, খুব সহজে হয়ে যাবে কাজ। আর নাহলে মার্কেটে স্ক্র্যাপার পাওয়া যায়, সেইগুলো কিনে নিতে পারেন। ব্যাস, আমি উপরটা এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি, এগুলো দেখতে বেশ ভালো লাগে। আমি কেকটা একটা রাউন্ড বোর্ডে শিফট করে নিয়েছি, আর বোর্ডটা আমি পুরোটাই হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরোটা কভার করে দিচ্ছি, কেননা এই বোর্ডের উপরেই আমাকে লিখতে হবে হ্যাপি বার্থডে। যেরকম ছবিতে ছিল সেইটাই আমি ফলো করছি। একদম পাতলা একটা লেয়ার আমি এখানে দিচ্ছি, আস্তে আস্তে করে প্যালেট নাইফ দিয়ে আমি এটা টেনে দিচ্ছি, কেননা একটু এদিক ওদিক হয়ে গেলে আমার কেকটা নষ্ট হয়ে যেতে পারে, সেই দিকে খেয়াল রেখেই করছি কাজটা। সবসময় একটু ধৈর্য নিয়ে প্রতিটা কাজ করাই ভালো, তাড়াহুড়োয় অনেক কিছু হয়ে যেতে পারে। দেখুন এইভাবে হালকাভাবে টেনে দিলে সুন্দরভাবে বোর্ডটা আমার কভার হয়ে গেল। আমি এখানে একটা নজেল নিয়েছি পুরো রাউন্ড শেপের, এর কোনো নাম্বার নেই, এটা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন। জাস্ট ছোট করে কেটে নিতে হবে, ছোট ছোট পার্লের মতো ডিজাইনটা বাড়া, দেখতে বেশ সুন্দর লাগে। এটা আমি পিঙ্ক কালার ক্রিম দিয়েই করছি। ব্যাস, এখানটায় আমি বোর্ডের উপরে এবারে লিখে নিচ্ছি হ্যাপি বার্থডেটা আমি ফুল ফর্মে লিখছি না, জাস্ট HBD লিখছি। এটা আমি ফন্ডেন্ট কাটারের আর কি আমার কাছে আছে লেটার, সেটা দিয়ে প্রথমে আমি এখানে মার্ক করে নিয়েছি, তারপরে সেটা চকলেট গানাশ দিয়ে এটা ভরিয়ে দিচ্ছি। ব্যাস, নাম লেখা আমার হয়ে গেল। এবারে আস্তে আস্তে করে আমি ফন্ডেন্টের যে ক্যারেক্টারটা বানিয়েছিলাম সেটা বসিয়ে দিচ্ছি। ফন্ডেন্টের কাজ করলে একটাই সমস্যা, একবার যদি কেকের উপরে বসানো হয়ে যায় তারপরে সেটা সরানো যায় না, যার জন্য হাতটা আর একটু নিচু হওয়ার কথা, কিন্তু আমি আর সেটা তুলে সরাতে পারিনি। এখানে একটা 17 লেখা দিয়ে দিলাম।
একটা পার্ল দিয়ে দিচ্ছি বিভিন্ন সাইজের। আমি কেকের গায়েও লাগিয়ে দিচ্ছি। যখনই ফন্ডেন্ট দিয়ে কাজ করবেন তখন কেকটা ভালো মতো ঠান্ডা করে নেবেন, কিন্তু ফন্ডেন্ট বসিয়ে সেটা ফ্রিজে রাখা যাবে না, পুরোপুরি কভার করে রাখতে হবে। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।